ভূপতিনগর থানার অর্জুননগরে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন এনআইএর প্রতিনিধি দল। জানা গিয়েছে, বাজি বিস্ফোরণের ঘটনায় এই দুই তৃণমূল নেতার নাম জড়িয়েছিল। তাদেরকে গ্রেফতার করতে এদিন সকালেই পৌঁছে গিয়েছিল এনআইএর প্রতিনিধি দল। দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার পরেই তাদেরকে ঘিরে ধরে স্থানীয় গ্রামবাসীরা। ইট বৃষ্টিও করেন এনআইএর প্রতিনিধি দল ও সিআরপিএফ কেন্দ্রীয় জওয়ানদের ওপর। অন্যদিকে এনআইএর ওপর আক্রমণ হওয়ার ঘটনা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল প্রার্থী নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার আগেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এনআইএ ভূপতিনগরে না জানিয়ে গিয়েছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওরা কেন মধ্যরাত্রে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য গুলি ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না এর? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য। বিজেপি নোংরামি খেলা খেলছে, আমরা সারা পৃথিবীতে